মাত্র 2 দিন পরে বাংলাদেশে আসতেছে শবে বরাত নামে একটা রাত আছে না নাই? এই শবে বরাত যখন বাংলাদেশে আসে তুমুল তর্ক বিতর্ক আমাদের মধ্যে আছে না নাই? দুই দলে বিভক্ত, এক দল করে বাড়াবাড়ি আর এক দল করে সারাসারি। মানে শবে বরাত নিয়ে দল হলো দুইটা, এক দল বাড়াবাড়ি আর এক দল সারাসারি। এক দল বলে শবে বরাত বলে কিচ্ছু নেই, এগুলো বিদআত, এগুলো হারাম, এগুলো করা যাবে না। আবার আরেক দল শবে বরাত পালন করার নামে আতশবাজি করে, হালুয়া রুটি করে, আবার বিভিন্ন ধরনের পটকা বাজায়। এরকম দুই গ্রুপ আমাদের দেশের মধ্যে আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, অতি বাড়াবাড়িও ভালো নয়, অতি সারাসারিও ভালো নয়। শবে বরাত বাংলাদেশের কিছু কিছু লোক বলে শবে বরাত বলে কিচ্ছু নাই। এই কথাটা সম্পূর্ণ ভুয়ো কথা, এই কথাটা সম্পূর্ণ জাল কথা, এই কথাটা সম্পূর্ণ বানোয়াট কথা। শবে বরাত বলে কিচ্ছু নেই এমন বলার কোনো সুযোগ। এখন তাদেরকে যদি আমরা বলি শবে বরাত বলে কিচ্ছু নেই কেন বলতেছেন, তখন তারা বলে শবে বরাত বলে কোরআন হাদিসে কোনো শব্দ নেই। আমি তাদের কথার সঙ্গে একমত, শবে বরাত বলে কোরআন হাদিসে কোনো শব্দ নেই। একই রকম ভাবে নামাজ এবং রোজা বলেও কোরআন হাদিসে কোনো শব্দ নাই। আমার কথা কি বুঝেছেন? কোরআন হাদিসে কি নামাজ বলে শব্দ আছে? রোজা বলে শব্দ আছে? কোরআন হাদিসে কি আছে? সালাত, সিয়াম। তার মানে সালাত আছে মানে নামাজ আছে, সিয়াম আছে মানে রোজা আছে। একই রকম ভাবে হাদিসের মধ্যে প্রায় 15টি, প্রায় 10টি সহিহ হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন শাবান মাসের মধ্য রজনী লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হলো এমন একটা রজনী, এই লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি এই জমিনের মধ্যে নিক্ষেপ করে। রাসূল বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই রাতের মধ্যে ক্ষমা ঘোষণা করে। আর একটু জোরে বলেন না? তাহলে বোঝা যাচ্ছে যেরকম সালাত আছে মানে নামাজ আছে, সিয়াম আছে মানে রোজা আছে, একই রকম ভাবে লাইলাতুল নিসফি মিন শাবান আছে মানে শবে বরাত আছে। আমার ব্যাখ্যা কি বুঝতে পেরেছেন? শবে বরাত ডাইরেক্ট নাই, তবে লাইলাতুল নিসফি মিন শাবান আছে, এজন্য বিভ্রান্ত হওয়া যাবে না। তবে কেউ কেউ আবার বলে শবে বরাত মানে হলো ভাগ্য রজনী, এটা কিন্তু ভুল। শবে বরাত ভাগ্য রজনী নয়, ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। তবে শবে বরাতের অর্থ যদি হয় শবে মানে হলো রাত আর বারাত মানে হলো মুক্তি লাভ। যেহেতু আল্লাহ তাআলা এই রাতের ভেতরে বান্দাদেরকে ক্ষমা করে দেয়, মুক্তি করে দেয়, সেহেতু যদি এটা ফার্সি শব্দ শবে বরাত হয়, এই শব্দ ব্যবহার করতে কোনো সমস্যা? জোরে বলেন কোনো সমস্যা? তাহলে চিৎকার করে বলেন শবে বরাত আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে দেখেন নবীজি তার বিছানার মধ্যে নাই। আয়েশা সিদ্দিকা টেনশনে পড়ে গেলেন, রাসূল কোথায় গেল লক্ষ্য করে দেখেন আমার নবীজি ঘর থেকে বের হওয়ার পরে চলে গেছেন জান্নাতুল বাকির ভেতরে। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে আমার নবীজি কান্না করে করে ওই কবরের পাশে দোয়া করতেছে। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রজনীতে কবরের পাশে কেন কান্না করেন জানতে চাই। রাসূল বলে আয়েশা রে, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীর ভেতরে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলে এটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ সকলকে মাফ করে দেয়। এই জন্য আমি দোয়া করতেছি যেন যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে মাফ করে। কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই শরীফের একাধিক হাদিস রাসূল বলেছেন এই লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, সকলকে মাফ করে দেয়। কিন্তু 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। চিৎকার করে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন। এই 2টা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সকলকে মাফ করে, 2 শ্রেণীর মানুষকে মাফ করে না। রাসূল বললেন 1 নম্বর হলেন মুশরিক, 2 নম্বর হলেন মুশাহিন। 1 নম্বর যারা শিরিক করে, 2 নম্বর যারা হিংসা করে। কয় প্রকার বলছি? সবাই একটু জবান খোলেন, কয় প্রকার? 1 নম্বর কিকারী, শিরিককারী, আর 2 নম্বর হলো হিংসাকারী। তার মানে বোঝা যাচ্ছে শবে বরাতের রাতে আপনি যতই ইবাদত করেন, যতই বন্দেগী করেন,
যতই হালুয়া রুটি বিতরণ করেন, যতই কান্নাকাটি করেন, আপনি যদি মুশরিক হন, আপনি যদি হিংসুক হন, আল্লাহ আপনাকে মাফ করবে। এখন অনেকের প্রশ্ন, হুজুর শবে বরাত আসলে কি আমল করব, কি কি আমল করলে আল্লাহ খুশি হবে, কি কি আমল করলে আল্লাহ আমাদের উপরে রাজি হবে? শবে বরাতে কি আমল আমাদের জানার দরকার আছে না নাই? কি কি আমল করব জানার আগে প্রথম শর্ত হলো, প্রধানত দায়িত্ব হলো দুইটা। ইবাদত করার আগে কি ছাড়তে হবে? 1 নম্বর শিরিক, 2 নম্বর হিংসা। 1 নম্বর শিরিক, 2 নম্বর, আপনি যত ইবাদত করেন, আপনি যদি শিরিক করেন, আপনি যত ইবাদত করেন, আপনি যদি হিংসুকে ব্যক্তি হন, আপনার ইবাদত চারে না পশার কোনো কাজ হবে। এখন বলেন আমাদের দেশের মধ্যে শিরিক আছে না নাই? আরো জোরে বলেন, শিরিক কাকে বলে? আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর ক্ষমতার সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে, আল্লাহর পরিচয়ের সঙ্গে, আল্লাহর সব কিছুর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করার নাম কি? শিরিক। আজকে বাংলাদেশে শিরিক আছে না নাই? আমরা অহরহ শিরিক করতেছি। আজকে বাংলাদেশের যে পরিবেশ, অধিকাংশ শিরিক চলতেছে বিভিন্ন পীরের মাজারে। এত ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। আমরা গত 1 সপ্তাহ আগে দেখলাম বাংলাদেশের সেই চট্টগ্রাম জেলার একটা হুজুর আছে, যার নাম হলো জাহাঙ্গীর হুজুর। জোরে বলেন কি হুজুর? যুবকেরা ফেসবুকের মধ্যে দেখেছো, যেই দিন এসএসসি পরীক্ষা শুরু হলো, কয়েকটা ছাত্রকে সাথে করে নিয়ে ওই আপনার গাউসুল আজম মাইজ ভান্ডারি, ওই ভান্ডারির মাজারে গেছে। যাওয়ার পরে বাইর থেকে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ও বাজান। এ যুবকেরা দেখছো না, পীরক ডাক দিয়ে বলতেছে, ও বাজান, এই যে ছেলে পেলেকে নিয়ে এদের পরীক্ষা, আপনি একটু পাস করার ব্যবস্থা করে দিয়েন। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে আপনাদের পরীক্ষায় পাস করে দিয়েন, এদের ভালো রেজাল্ট করে দিয়েন, এদের ভাগ্যের পরিবর্তন করেন, এদেরকে কল্যাণ দান করেন। এখন বলেন তো দেখি, বাবার দরবারে গেলেই কি পরীক্ষায় পাস হবে? আরে ভাই, শুধু বাবার দরবারে গিয়ে পরীক্ষায় যদি পাস করা যেত, বাংলাদেশের কোনো ছাত্র পড়তো না। এরা সারা বছর ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতো, মেশিন দ্বারা সেটিং করতো, আর পরীক্ষার আগে বাবার দরবারে 4 কেজি জিলেপি নিয়ে যে হাজির হতো। এ কথা কর না কে? পড়ার কিসের দরকার? বাবার কাছে গেলেই তো পাস হবে, বাবার কাছে গেলে A+, গোল্ডেন A+, বাবার কাছে গেলে চাকরি, পড়ার কোনো দরকার নাই। এগুলো বিশ্বাস করার কি কোনো সুযোগ আছে? আচ্ছা বলেন তো, বাবা কি পরীক্ষায় পাস করাতে পারবে? ভালো মন্দ করতে পারে? চিৎকার করে বলেন, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক কে? আরো জোরে বলেন। আর আল্লাহ যেটা করতে পারে, ওটা অন্য কারো কাছে চাইলে কি হয়? আরো জোরে বলেন, কি হয়? আর আল্লাহর কোরআন বলেছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে? আরে ভাই রে, পীরের দরবারে যাইয়া চাওয়া তো দূরের কথা, যারা হজ এবং উমরা করতে গেছেন, রাসূলের রওজায় গিয়ে সালাম দেওয়ার পরে হাত তুলে দোয়া করা তো দূরের কথা, ওই জায়গায় তাকিয়েই থাকতে দেয় না। আর যেই লোক ভুল করে রাসূলের রওজায় গিয়ে হাত তোলে, সৌদি আরবের পুলিশেরা পিছন দিক থেকে লাঠি দিয়ে 5 হাত ভরে ওখান থেকে তাড়িয়ে দেয়। কথা কর না কেন? তাহলে রাসূলের রওজায় গিয়ে হাত তুলে যদি দোয়া করা না যায়, পীরের দরবারে হাত তুলে দোয়া করা যাবে? তার কাছে ভালো মন্দ চাওয়া যাবে? পরীক্ষায় পাশ করার দোয়া করা যাবে? তাহলে কি বুঝলেন? আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? শিরকি আকীদা, বিদআত আকীদা লালন করে আমরা চিৎকার করে বলতে চাই, শিরিকের সঙ্গে বিদআতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আর আমরা যদি শিরিক করি, শবে বরাত পালন করে কোনো লাভ? জোরে বলেন, কোনো লাভ?